পরীক্ষায় আসা প্রথম প্রশ্নটিতে এখানে ৩টি দশমিক সংখ্যা আছে। আমাদেরকে ৩টি দশমিক সংখ্যার গুণফল বের করতে হবে। প্রথমে আমরা দশমিক বিন্দুর ডান দিকে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আগে গুণ করব। দশমিক সংখ্যার সর্বডানে এখানে ১, ১ এবং ১ আছে। গুণ করলে আমরা পাবো ১। এখন ১-এর বাম পাশে আমরা কিছু সংখ্যক শূন্য বসাবো। এখন দশমিক বিন্দুর পরে যে কয়টি সংখ্যা আছে সেই সংখ্যাগুলো আমরা গণনা করব। এখানে দশমিক বিন্দুর পরে ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা অর্থাৎ দশমিক বিন্দুর পরে ৬টি সংখ্যা আছে। এখন আমরা ১ থেকে সর্ববামে ৬ ঘর পর্যন্ত যাব। ১, ২, ৩, ৪, ৫, ৬ অর্থাৎ দশমিকের পরে ৫টি শূন্য ১। এটি আমাদের গুণফলের উত্তর। অপশনে ঘ হলো সঠিক উত্তর। ২ নম্বর অঙ্কটি বলছে ২টি সংখ্যার অনুপাত ২:৩ এবং গসাগু ৪ হলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? আমরা ধরি সংখ্যা দুইটি 2x এবং 3x। এখন 2x এবং 3x এর গসাগু হবে দুইটি সংখ্যার মধ্যে কমন বা সাধারণ পদ আছে x, সুতরাং তাদের গসাগু হলো x। এখন প্রশ্নে আমাদের গসাগুর মান দেওয়া আছে ৪, তাহলে আমরা x = ৪ লিখব। এখন x এর মান আমরা যে দুইটি সংখ্যা ধরেছি 2x এবং 3x, সেখানে আমরা মান বসাবো। 2x সমান পাবো 2 গুণ x এর মান ৪, এখান থেকে পাবো ৮, এবং 3x সমান পাবো ৩ গুণ ৪, এখান থেকে পাবো ১২। অর্থাৎ আমরা একটি সংখ্যা পেলাম ৮ এবং অন্য সংখ্যাটি পেলাম ১২। আমাদেরকে বৃহত্তম বা সবচেয়ে বড় সংখ্যাটি বের করতে হবে। ৮ এবং ১২-র মধ্যে বৃহত্তম বড় সংখ্যাটি হলো ১২। অপশনে খ হলো সঠিক উত্তর। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য a একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি √3/4 a²। ৪ নম্বর অঙ্ক বলছে টাকায় ৩টি করে আম ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? অঙ্কটি আমরা শর্টকাট টেকনিকে করব। সেক্ষেত্রে আমরা একটি বিষয় খেয়াল রাখব, বিষয়টি হলো দুই ক্ষেত্রে টাকায় লেখা থাকবে, অর্থাৎ ক্রয় মূল্য টাকায় এবং বিক্রয় মূল্য টাকায় লেখা থাকবে। সেক্ষেত্রে আমাদের শর্টকাট সূত্রটি হবে শতকরা লাভ সমান ক্রয়ের সংখ্যা বিয়োগ বিক্রয়ের সংখ্যা ভাগ বিক্রয়ের সংখ্যা। এখানে ক্রয়ের সংখ্যা হলো ৩ বিয়োগ বিক্রয়ের সংখ্যা হলো ২, কালার দিয়ে বোঝানো হয়েছে, ভাগ বিক্রয়ের সংখ্যা হলো ২। তাহলে ৩ থেকে ২ বিয়োগ দিলে ১, ১ ভাগ ২। যেহেতু আমাদের শতকরা বের করতে হবে, সুতরাং ১০০ দিয়ে গুণ হবে ১০০%। এখন ২ দিয়ে ১০০-কে কাটলে ৫০, সুতরাং ৫০% লাভ হবে, অর্থাৎ শতকরা লাভ হবে ৫০ টাকা। অপশনে ক হলো সঠিক উত্তর। ১ হতে ৩০ পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে? ১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩ এবং ২৯, অর্থাৎ মোট মৌলিক সংখ্যা ১০টি। সুতরাং ১ হতে ৩০ পর্যন্ত ১০টি মৌলিক সংখ্যা আছে। a + b = 5 এবং a - b = 3 হলে ab এর মান কত হবে? আমরা জানি 4ab = a + b এর হোল স্কয়ার মাইনাস a - b এর হোল স্কয়ার। এখন a + b এর মান 5² মাইনাস a - b এর মান 3² 5কে বর্গ করলে 25 বিয়োগ 3কে বর্গ করলে 9, 25 থেকে 9 বিয়োগ দিলে 16। তাহলে আমাদের বাম পাশে 4ab = 16, ab = 16কে 4 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 4। তাহলে ab এর মান আমরা পেলাম 4। অঙ্কটি আমরা বিকল্প সমাধান ভাবে করতে পারি। সেক্ষেত্রে a এর মান বের করার সূত্র হবে a + b, অর্থাৎ 5 + a - b 3, এই দুইটার যোগফল ভাগ 2। 5 এবং 3 যোগ করলে 8, 8 ভাগ 2 = 4। তাহলে এর মান আমরা পেলাম 4। b এর মান বের করার সূত্র হলো 5 - 3 ভাগ 2। 5 থেকে 3 বিয়োগ দিলে 2, 2কে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 1। তাহলে এর মান পেলাম 4, b এর মান পেলাম 1।
তাহলে এবি হবে 4 ইন্টু 1, 4-এর সাথে 1 গুণ করলে 4, তাহলে এবি এর মান পেলাম আমরা 4। 7 নম্বর অঙ্ক বলছে দুইটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুইটির লসাগু 96 হলে গসাগু কত হবে? দুইটি সংখ্যার গুণফল সমান ওই দুইটি সংখ্যার গসাগু গুণ লসাগু। দুইটি সংখ্যার গুণফল দেওয়া আছে 1536 সমান সংখ্যা দুটির গসাগু গুণ লসাগুর মান দেওয়া আছে 96। তাহলে এখান থেকে আমরা সংখ্যা দুটির গসাগু পাবো 1536 ভাগ 96, ভাগফল পাবো 16। সুতরাং সংখ্যা দুইটির গসাগু হবে 16। 8 নম্বর অঙ্ক বলছে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। আমাদের ধরি আসল পি সমান x টাকা, তাহলে সুদাসল এ হবে, যেহেতু সুদাসলে 3 গুণ অর্থাৎ সুদাসল হবে 3x টাকা। সুদ বা মুনাফা আয় সমান আমরা জানি সুদাসল বিয়োগ আসল, অর্থাৎ 3x থেকে x বিয়োগ দিলে আমরা পাবো 2x টাকা। সময় n ইকুয়াল টু দেওয়া আছে 8 বছর। সুদের হার আর এর মান আমাদেরকে বের করতে হবে। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আয় সমান PNR ভাগ 100। আমরা এখন মান বসাবো। আয়ের মান 2x সমান p এর মান x টাকা ধরেছি, n এর মান 8 বছর গুণ আর এর মান আমাদেরকে বের করতে হবে এবং নিচে সূত্রের 100। তাহলে x কাটা যাবে, 2 দিয়ে 8 কে কাটলে 4, 4 দিয়ে 100 কে কাটলে 25, বা r সমান 25%, অর্থাৎ সরল সুদের হার হবে শতকরা 25 টাকা। অপশানে গ হলো সঠিক উত্তর। x plus y minus 1 equal to 0, x minus y plus 1 equal to 0 এবং y plus 3 equal to 0 এই তিনটি সরলরেখা দ্বারা গঠিত ত্রিভুজটি দেখতে কেমন হবে? এখানে আমরা দুইটি সূত্র খেয়াল রাখবো। রেখার ঢালের সমীকরণের সূত্র হলো y equal to mx plus c, যেখানে m হলো ঢাল এবং রেখার ঢালদ্বয়ের গুণফল -1 হলে রেখাদ্বয় পরস্পর লম্ব হবে। যাই হোক, এখন আমরা আমাদের যে তিনটি সমীকরণ দেওয়া আছে, প্রথম সমীকরণটি লিখব x plus y minus 1 সমান 0, বা y সমান -x plus 1, বা y সমান, সূত্রকে আমরা -1 into x এভাবে লিখতে পারি প্লাস 1। এখন আমাদের যে ঢালের সমীকরণ y equal to mx plus c, এটার সাথে আমরা কম্পেয়ার করলে এখানে m এর মান আমরা পাবো -1, অর্থাৎ প্রথম সমীকরণের ঢাল m সমান -1, একে আমরা m1 দিয়ে প্রকাশ করলাম। এখন দ্বিতীয় সমীকরণ অর্থাৎ x minus y plus 1 সমান 0, বা y সমান x plus 1, বা y সমান 1 into x আমরা লিখতে পারি, যেহেতু কোনো কিছু গুণ না থাকলেও 1 থাকে, প্লাস 1। এখন আমাদের যে ঢালের সমীকরণ y equal to m into x plus c, এর সাথে কম্পেয়ার করলে এখান থেকে আমরা ঢাল m2 পেলাম 1। তাহলে আমরা আমাদের প্রথম ঢালের মান আমরা পেয়েছি m1 সমান -1 এবং m2 সমান +1। এখন ঢাল দ্বয় আমরা গুণ করব, অর্থাৎ m1 into m2 পাবো -1 গুণ +1, -1 +1 গুণ করলে আমরা পাবো -1, অর্থাৎ এখানে ঢাল দ্বয়ের গুণফল যেহেতু -1, তাহলে দুইটি রেখা দ্বয় পরস্পর লম্ব হবে, অর্থাৎ একটি রেখার সাথে অপর রেখার মধ্যবর্তী কোণ হবে এক সমকোণ বা 90 ডিগ্রি। এখন সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী আমরা জানি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। সুতরাং রেখা তিনটি দ্বারা গঠিত ত্রিভুজটি হবে সমকোণী ত্রিভুজ। 10 নম্বর অঙ্ক বলছে 64 কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ 25%, কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরোর পরিমাণ 40% হবে? প্রথমে আমরা
বালির পরিমাণ বের করব। মিশ্রণের বালির পরিমাণ আমাদের মোট ওজন 64 কেজির 25%। তাহলে এখান থেকে 64 গুণ 25 ভাগ 100 ক্যালকুলেশন করে আমরা পাবো 16 গ্রাম। বালির পরিমাণ পেলাম 16 গ্রাম। তাহলে মিশ্রণে পাথরের পরিমাণ হবে, মোট ওজন 64 থেকে বালির পরিমাণ 16 গ্রাম বিয়োগ দিলে আমরা পাবো 48 গ্রাম। এখন আমরা ধরি x কেজি বালি মেশাতে হবে। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি পাথরের পরিমাণ অর্থাৎ 48 এবং নিচে হবে বালির পরিমাণ 16 গ্রাম। যেহেতু বালি মেশাতে হবে সেজন্য আমরা বালি ধরেছি x কেজি। তাহলে 16 প্লাস x সমান হবে, আমাদের পাথরের টুকরোর পরিমাণ হবে 40 ভাগ। তাহলে বালির পরিমাণ হবে 100 থেকে 40 বিয়োগ দিলে বাদবাকি, অর্থাৎ বালির পরিমাণ হবে নতুন অনুপাত 60 ভাগ। বা কাটাকাটি করলে নিচ থেকে একটা শূন্য, উপর থেকে একটা শূন্য, 4 দিয়ে 48কে কাটলে 12 বা 16 প্লাস x সমান 12-র সাথে 6 গুণ করলে 72 বা x সমান 72 থেকে 16 বিয়োগ দিলে আমরা পাবো 56 কেজি। অর্থাৎ আমাদেরকে 56 কেজি বালি মেশাতে হবে। অপশনে আমাদের ঘ হলো উত্তর। কোন সংখ্যার 2/7 অংশ 64 এর সমান? ধরি সংখ্যাটি x। তাহলে x এর 2/7 অংশ সমান হবে 64। আমরা জানি এর অর্থ গুণ, অর্থাৎ x গুণ 2/7 সমান 64 বা x সমান 64 গুণ বাম পাশের 2/7 ডান দিকে গেলে উল্টে যাবে, অর্থাৎ 7/2 হয়ে যাবে। এখন কাটাকাটি করলে 2 দিয়ে 64কে কাটলে 32, 32-এর সাথে 7 গুণ করলে 7 দুগুণ 14, 4 হাতে 1, 3 সাথে 21 আর 1 22। সুতরাং আমাদের কাঙ্ক্ষিত সংখ্যাটি হবে 224। 2 প্লাস এক্স প্লাস 3 সমান 3 ইন্টু এক্স প্লাস 2 হলে আমাদেরকে এক্স এর মান বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স প্লাস 3 এবং 2 যোগ করলে 5 সমান 3 এর সাথে এক্স প্লাস 2 গুণ করলে 3x প্লাস 3 দুগুণ 6 বা 3x প্লাস 6 সমান x প্লাস 5 বা 3x মাইনাস ডান দিকের x বাম পাশে আসলে মাইনাস x হবে সমান 5 বিয়োগ 6। 3x থেকে x বিয়োগ দিলে 2x সমান 5 থেকে 6 বিয়োগ দিলে মাইনাস 1 বা x সমান মাইনাস হাফ। আমাদের x এর মান আমরা পেলাম মাইনাস হাফ। অপশনে ক হলো সঠিক উত্তর। কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর 80% গণিত এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো? অঙ্কটি আমরা সূত্রের মাধ্যমে করব। উভয় বিষয়ে শতকরা ফেল করবে, সূত্রটি হলো 100% বিয়োগ প্রথম বিষয়ে পাস যোগ দ্বিতীয় বিষয়ে পাস বিয়োগ উভয় বিষয়ে পাস। এখন আমরা মান বসাবো। 100% বিয়োগ, আমরা গণিতকে ধরলাম প্রথম বিষয়, তাহলে 80% যোগ দ্বিতীয় বিষয়ে পাস বাংলাকে ধরলাম দ্বিতীয় বিষয়ে 70%, এখানে কালার দিয়ে বোঝানো হয়েছে, বিয়োগ উভয় বিষয়ে পাস 60%, লাল কালার দিয়ে বোঝানো হয়েছে। এখন আমরা লিখতে পারি 100 বিয়োগ 80 এবং 70 যোগ করলে পাবো 150 বিয়োগ 60। 100 বিয়োগ 150 থেকে 60 বিয়োগ দিলে 90, 100 থেকে 90 বিয়োগ দিলে 10, অর্থাৎ শতকরা 10 জন বা 10% উভয় বিষয়ে ফেল করলো। 14 নম্বর অঙ্ক বলছে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, ক্ষতির শতকরা হার কত হবে? আমরা জানি ক্রয় মূল্য সমান ক্ষতি প্লাস বিক্রয় মূল্য। এখানে ক্ষতি দেওয়া আছে 20 টাকা এবং বিক্রয় মূল্য 380 টাকা, যোগ করলে আমরা ক্রয় মূল্য পাবো 400 টাকা। এখানে ক্রয় মূল্য 400 টাকা এবং বিক্রয় মূল্য 380 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য বেশি। আমরা জানি ক্রয় মূল্য বেশি হলে সেক্ষেত্রে ক্ষতি হবে। তাহলে ক্ষতি পাবো আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ। ক্রয় মূল্য 400 থেকে বিক্রয় মূল্য 380 বিয়োগ দিলে আমরা পাবো 20 টাকা। সুতরাং শতকরা ক্ষতি সমান হবে ক্ষতির পরিমাণ ভাগ ক্রয় মূল্য গুণ 100%। আমাদের ক্ষতি হয়েছে 20 টাকা ভাগ ক্রয় মূল্য পেয়েছি 400 টাকা,
গুণ 100%। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো 5%। সুতরাং শতকরা 5 টাকা বা 5% ক্ষতি হবে। x প্লাস ওয়াই সমান 12 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 হলে আমাদেরকে x y এর মান বের করতে হবে। তাহলে x বের করার সূত্র হলো 12 প্লাস এই 2 ভাগ 2। 12-র সাথে 2 যোগ করলে 14 ভাগ 2, 14কে 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 7। y এর মান বের করার সূত্রটি হলো 12 বিয়োগ 2 ভাগ 2। 12 থেকে 2 বিয়োগ দিলে আমরা পাবো 10, 10কে 2 দিয়ে ভাগ দিলে পাবো 5। তাহলে x y সমান হবে x এর মান 7 গুণ y এর মান 5। 7-এর সাথে 5 গুণ করলে আমরা পাবো 35। সুতরাং x y এর মান আমরা পেলাম অপশনের ক 35। 16 নম্বর অঙ্ক বলছে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পরে ছেলের বয়স 12 বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত হবে? আমাদের এখানে দেওয়া আছে 5 বছর পরে ছেলের বয়স 12 বছর হবে। তাহলে ছেলের বর্তমান বয়স হবে 12 বিয়োগ 5 অর্থাৎ 7 বছর। এখন ওই ব্যক্তির স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। তাহলে স্ত্রীর বয়স হবে ছেলের বয়স গুণ 4। ছেলের বয়স 7 বছর, তার সাথে 4 গুণ করলে আমরা পাবো 28 বছর। আবার ওই ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। তাহলে ওই ব্যক্তির বর্তমান বয়স হবে স্ত্রীর বয়স প্লাস 5 বছর। স্ত্রীর বয়স আমরা পেয়েছি 28 বছর, তার সাথে 5 যোগ করলে পাবো 33 বছর। সুতরাং ওই ব্যক্তির বর্তমান বয়স 33 বছর। লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে নৌকাটির কত সময় লাগবে? আমরা জানি সময় সমান দূরত্ব ভাগ বেগ। এই সূত্রটি আমাদের অঙ্কে কাজে লাগবে। এখন স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে, সময় ইকুয়াল টু দূরত্ব ভাগ বেগ। তাহলে আমাদের মোট দূরত্ব দেওয়া আছে 48 কিলোমিটার ভাগ বেগ। এখানে স্রোতের অনুকূলে দুইটা বেগ অতিক্রম করতে হবে, নৌকার বেগ প্লাস স্রোতের বেগ। নৌকার বেগ দেওয়া আছে 18 কিলোমিটার, স্রোতের বেগ 6 কিলোমিটার। যোগ করলে পাবো 24। 48কে 24 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 2 ঘন্টা। আবার স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সময় লাগবে দূরত্ব ভাগ প্রতিকূলের ক্ষেত্রে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বাদ যাবে। তাহলে মোট দূরত্ব 48 ভাগ নৌকার বেগ 18 থেকে 6 বিয়োগ দিলে আমরা পাবো 12। 48কে 12 দিয়ে ভাগ দিলে 4 ঘন্টা। তাহলে আমাদের মোট সময় লাগবে 2 ঘন্টা এবং 4 ঘন্টা সমষ্টি, অর্থাৎ মোট 6 ঘন্টা সময় লাগবে। অপশানে গ হলো সঠিক উত্তর। টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? অঙ্কটি আমরা শর্টকাটের মাধ্যমে করব। শর্টকাট টেকনিকের ক্ষেত্রে এখানে একটি বিষয় খেয়াল রাখবো, এখানে 2 ক্ষেত্রে টাকায় লেখা থাকবে, অর্থাৎ ক্রয় মূল্য টাকায় এবং বিক্রয় মূল্য টাকায়। সেক্ষেত্রে আমাদের শতকরা লাভের শর্টকাট সূত্রটি হবে ক্রয় সংখ্যা বিয়োগ বিক্রয় সংখ্যা ভাগ বিক্রয় সংখ্যা। ক্রয় সংখ্যা হলো 3 বিয়োগ বিক্রয় সংখ্যা 2 ভাগ বিক্রয় সংখ্যা এখানে 2। 3 থেকে 2 বিয়োগ দিলে 1, নিচে আমাদের আছে 2। এখন যেহেতু শতকরা বের করতে হবে, অর্থাৎ 100 দিয়ে গুণ হবে 100%। 2 দিয়ে 100কে কাটলে 50। সুতরাং শতকরা 50 টাকা বা 50% লাভ হবে। অপশানে ক হলো উত্তর। কোনো সংখ্যার 1/2 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি 2/3 অংশ হবে। সংখ্যাটি কত হবে? ধরি সংখ্যাটি x। তাহলে x এর হাফ অংশের সাথে 6 যোগ করলে আমাদের নতুন সংখ্যাটি হবে 2/3 এর x অংশ, বা x/2 যোগ 6 সমান 2x/3, বা 2x/3 বিয়োগ x/2 সমান 6। এখানে 3 এবং 2 এর লসাগু 6। 4x মাইনাস 3x সমান 6। 4x থেকে 3x বিয়োগ দিলে x। 6 এর সাথে 6 গুণ করলে আমরা পাবো 6 6 36। সুতরাং সংখ্যাটি হবে 36। একটি পঞ্চভুজের সমষ্টি কত হবে? আমরা জানি বহুভুজের সমষ্টির সূত্র হলো
n-2 ইন্টু 180 ডিগ্রি। এখানে পঞ্চভুজ অর্থাৎ n এর মান হবে 5। আমরা এখন মান বসাবো 5 মাইনাস 2 গুণ 180 ডিগ্রি। 5 থেকে 2 বিয়োগ দিলে 3, 3 গুণ 180কে আমরা লিখতে পারি 2 গুণ 90 ডিগ্রি। 3 এর সাথে 2 গুণ করলে আমরা পাবো 6 গুণ, এখন আমরা জানি 1 সমকোণ সমান 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি পরিবর্তে লিখব 1 সমকোণ। যেহেতু আমাদের প্রশ্নে সমকোণ আছে সেজন্য আমরা সমকোণ নিয়ে আসলাম। 6 এর সাথে 1 গুণ করলে 6, 6 সমকোণ। সুতরাং একটি পঞ্চভুজের সমষ্টি হবে 6 সমকোণ। 21 নম্বর প্রশ্ন বলছে 20 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট? আমরা ধরি বড় অংশ সমান 3x, তাহলে ছোট অংশ হবে বড় অংশের 2/3 গুণ অর্থাৎ 3x এর 2/3। 3 3 কাটা যাবে, ছোট অংশ এখান থেকে আমরা পেলাম 2x। এখন আমাদের প্রশ্নে ছোট অংশ এবং বড় অংশের মোট দৈর্ঘ্য দেওয়া আছে 20 ফুট। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি 3x প্লাস 2x সমান বাঁশের মোট দৈর্ঘ্য 20 ফুট, বা 3 আর 2 5x সমান 20, বা x সমান 20কে 5 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 4। এখন আমরা মান বসাবো, আমাদেরকে ছোট অংশের দৈর্ঘ্য বের করতে হবে। ছোট অংশ আমরা পেয়েছি 2x, 2 ইন্টু x এর মান 4 বসালে 4 এর সাথে 2 গুণ করলে 8 ফুট। সুতরাং ছোট অংশের দৈর্ঘ্য হবে 8 ফুট। 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ। সংখ্যা 3টির গড় কত হবে? আমরা ধরি 3টি ক্রমিক সংখ্যা x, x প্লাস 1 এবং x মাইনাস 1। এখন 3টি ক্রমিক সংখ্যার যোগফল আমরা বের করব x মাইনাস 1 প্লাস x প্লাস x প্লাস 1। এখান থেকে 1 1 কাটা যাবে, তাহলে 3x। 3টি ক্রমিক সংখ্যার গুণফল আমরা বের করব x মাইনাস 1 ইন্টু x প্লাস 1। এখান থেকে সাজিয়ে লিখলে x ইন্টু x প্লাস 1 ইন্টু x মাইনাস 1। x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 ইকুয়াল টু আমরা লিখতে পারি s স্কয়ার মাইনাস 1। এখন প্রশ্ন মতে আমরা লিখব 3টি ক্রমিক সংখ্যার গুণফল। গুণফল আমরা পেয়েছি x ইন্টু s স্কয়ার মাইনাস 1 সমান তাদের যোগফল। যোগফল পেয়েছি 3x, 3x এর কয় গুণ? 5 গুণ ইন্টু 5, বা এখান থেকে x x কাটা যাবে, s স্কয়ার মাইনাস 1 সমান 3 এর সাথে 5 গুণ করলে 15, বা s স্কয়ার সমান 15 এর সাথে 1 যোগ করলে 16, বা x সমান 16কে বর্গমূল করলে আমরা পাবো 4। তাহলে আমরা সংখ্যা 3টি ধরেছিলাম x মাইনাস 1, x এবং x প্লাস 1। এখন x এর মান অর্থাৎ মাঝের সংখ্যাটি পেয়েছি 4, তাহলে পরের সংখ্যাটি হবে 4 এর সাথে 1 যোগ করলে আমরা পাবো 5, এবং এখানে 4 থেকে 1 বিয়োগ দিলে আমরা পাবো 3। তাহলে আমরা 3টি ক্রমিক সংখ্যা পেলাম 3, 4 এবং 5। আমাদেরকে সংখ্যা 3টির গড় বের করতে হবে। তাহলে সংখ্যা 3টির গড় বের করতে হলে প্রথমে সমষ্টি বের করতে হবে 3, 4 এবং 5 এর যোগফল ভাগ মোট সংখ্যা অর্থাৎ 3টি সংখ্যা। 3, 4, 5 যোগ করলে আমরা পাবো 12, 12কে 3 দিয়ে ভাগ দিলে পাবো 4। সুতরাং সংখ্যা 3টির গড় হবে অপশনের ঘ। পরীক্ষায় আসা সর্বশেষ অঙ্কটি বলছে 450 টাকায় বার্ষিক 6% সুদে কত বছরে সুদ আসলে 558 টাকা হবে? আমাদের দেওয়া আছে আসল p সমান 450 টাকা, সুদাসল a সমান দেওয়া আছে 558 টাকা। এখন সুদ বা মুনাফা আয় সমান সুদাসল 558 থেকে আমরা আমাদের আসল অর্থাৎ 450 বিয়োগ দিলে সুদ বা মুনাফা পাবো 108 টাকা। সুদের হার আর সমান দেওয়া আছে 6%, সময় n ইকুয়াল টু এই মানটা আমাদেরকে বের করতে হবে। এখন আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আয় সমান PNR ভাগ 100। আমরা এখন মান বসাবো। আয়ের মান পেয়েছি 108 টাকা,
108 সমান পি হলো আসল 450 টাকা গুণ এন এর মান বের করতে হবে আর হলো সুদের হার 6%, নিচে সূত্রের 100। এখন কাটাকাটি করলে নিচ থেকে একটা শূন্য উপর থেকে একটা শূন্য, 6 দিয়ে 108কে কাটলে 18, 5 দিয়ে 10কে কাটলে 2, 5 দিয়ে 45কে কাটলে 9, 9 দিয়ে 18কে কাটলে 2, বা আমাদের এখানে এন আছে, এন সমান এই যে 2 এর সাথে 2 গুণ হবে, 2 এর সাথে 2 গুণ করলে 4, সুতরাং 4 বছরে সুদে আসলে 558 টাকা হবে। অপশনে খ হলো সঠিক উত্তর। আশা করি আপনারা অঙ্কগুলো বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।